তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত, বললেন আলী রিয়াজ। এদিকে যারা বলছে পিআর বা অমুক তমুক তারা আসলে নির্বাচন ভণ্ডুল করতে চায়, বললেন দুদু। জানাবো বিদেশেও সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে। এবং সর্বশেষ জানাবো পরীক্ষার প্রশ্নে শেখ মুজিবের 7 মার্চের ভাষণ, তদন্ত কমিটি গঠন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণের সব দল একমত, বললেন আলী রিয়াজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ বলেন, আজকে আলোচ্যসূচিতে 3টি বিষয় ছিল: নির্বাচনী এলাকা সীমানা পুনর্নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়। এর মধ্যে আমরা প্রথম 2টি বিষয়ে আলোচনা করতে পেরেছি। নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে তা তুলে ধরে আলী রিয়াজ বলেন, নির্বাচন কমিশন থেকে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনী আসন নির্ধারণ নিয়ে কাজ চলমান দেখতে পাচ্ছি। নির্বাচন সংস্কার কমিশন থেকে সুস্পষ্ট সুপারিশ ছিল, সেখানে বলা হয়েছে আশু ব্যবস্থা হিসেবে কি করা যেতে পারে। তিনি বলেন, দ্বিতীয় বিষয় দীর্ঘমেয়াদে সাংবিধানিকভাবে কিছু করা। দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানে যে ঐক্যমত্য হয়েছে তা হলো প্রতি আদমশুমারি অনধিক 10 বছর পরে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য সংবিধানের 119 অনুচ্ছেদের দফা 1 ঘ শেষে আইনের দ্বারা একটি বিধান যুক্ত করা। এর অর্থ হচ্ছে সংসদীয় আসন নির্ধারণ করার জন্য একটি কমিটি গঠন করা। এই কমিটির ক্ষেত্রে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণের আইন 2021, যেটা 2025 সালে সংশোধিত হয়েছে। আমরা সংবিধানে কিছু বিষয় যুক্ত করার কথা বলেছি। তার পাশাপাশি সেটি বাস্তবায়ন করতে আইনের মধ্য দিয়ে কমিটির পরিধি ও কার্যপরিধি গঠন নিয়ে সুনির্দিষ্ট আইন থাকার কথা বলেছি। দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধানের জন্য এ ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে। আলী রিয়াজ বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে বিশেষায়িত কমিটি গঠনের কথা বলা হয়েছে। কমিটি গঠন হয়ে থাকলে পরিবর্তন সাধন করে সেই কমিটি দ্বারা সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা। বর্তমান যে কমিটি সেটি যেন পরিবর্তন করে রাজনৈতিক দলের ঐকমত্যের প্রতিফলন ঘটে। আমরা এই বিষয়টি সরকার ও নির্বাচন কমিশনকে অবহিত করব। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য অভিন্ন মত পোষণ করেছে। সুনির্দিষ্ট ঐক্যমত্য আছে। এর গঠন এবং কাঠামোগত বিষয় ও তত্ত্বাবধায়ক সরকার কতদিন থাকবে তা নিয়ে আলোচনা করেছি। আলোচনায় বিভিন্ন রকম মতামত এসেছে। এ বিষয়ে 2টি সুপারিশ ছিল। সংবিধান সংস্কার কমিশন থেকে 90 দিনের আর নির্বাচন কমিশন থেকে সুপারিশ ছিল 120 দিনের। সময় ও পরিধি নিয়ে আলোচনা হয়েছে। আলী রিয়াজ বলেন, কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা নিয়োগ হবে তা নিয়েও আলোচনা হয়েছে। এই আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে তা অত্যন্ত ইতিবাচক। আশা করি এসব বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে ঐক্যমত্যে পৌঁছাতে পারব। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এ মর্মে সহযোগিতা থাকলে চলতি জুলাইয়ের মধ্যে আমরা একটি জুলাই সনদ তৈরি করতে পারব। যারা বলছে পিআর বা অমুক তমুক তারা আসলে নির্বাচন ভণ্ডুল করতে চায়, বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা বলছে পিআর বা অমুক তমুক তারা আসলে নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। নির্বাচন না হলে আবার স্বৈরতন্ত্রে ফেরত যাওয়ার একটা লক্ষণ দেখা দেবে। কোনো কোনো মহল বুঝে কিংবা না বুঝে হাসিনা ষড়যন্ত্রে পা দিচ্ছে, কারণ হাসিনা চায় না নির্বাচন হোক। শামসুজ্জামান দুদু বলেন, নির্যাতনের কারণে বেগম জিয়ার পুত্র কোকো মৃত্যুবরণ করেছেন। স্বৈরতন্ত্রের পতন মানে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্র ফিরে আসবে মানে একটি নির্বাচন। গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই। তিনি আরও বলেন, কেউ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য গণঅভ্যুত্থান হয়নি। স্বৈরতন্ত্রের পতন হলে গণতন্ত্র আসবে। গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন করে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে। একটা দল কেন, যে কেউ। দেশবাসী যাকে ভোট দেবে সেই আসবে। তরুণদের দল এনসিপিকে ভোট দিলে তারাই ক্ষমতায় আসবে। মানুষ ভোট না দিলে এনসিপি আসবে কিভাবে? অন্য দল আসবে। শামসুজ্জামান দুদু বলেন, গত 100 বছরে এমনভাবে কোনো পলাতক ব্যক্তির ইতিহাস নেই। শেখ হাসিনা যেভাবে পালিয়েছে তার তো লজ্জায় ছাদ থেকে লাফ দেওয়া উচিত। দেশনেত্রী বলেছেন, যে কোনোভাবে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। গণতন্ত্র রক্ষা করতে হলে বিভেদ করা যাবে না। এই বিএনপি নেতা বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে না ফিরি।
নয়তো আমাদের পার্শ্ববর্তী একটা দেশ রয়েছে, তারা সারাক্ষণ আমাদের বিরুদ্ধে বলে যাবে। এখনো বলছে আমাদের সবচেয়ে কুলাঙ্গার তথাকথিত প্রধানমন্ত্রী এত টাকা চুরি করেছে যা কেউ করে না, এতগুলো ছেলে মেয়েকে সে গণহত্যা করেছে, অথচ তাকে ভারত আশ্রয় দিয়েছে। পরীক্ষার প্রশ্নে শেখ মুজিবের 7 মার্চের ভাষণ, তদন্ত কমিটি গঠন। লালমনিরহাটের আদিতমারিতে এসএসসি প্রাক নির্বাচনী পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ ব্যবহৃত থাকায় বিতর্ক তৈরি হয়েছে। ভাষণটি মাধ্যমিক স্তরের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হলেও বিষয়টি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। বিকেলে এই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার এবং কমিটির প্রধান হন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। স্কুল সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যালয়গুলোতে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে সৃজনশীল প্রশ্নে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের অংশ তুলে ধরা হয়। পরীক্ষা শেষে প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। এরপর আদিতমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বিষয়টি তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেন। প্রশ্নপত্র প্রসঙ্গে মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল হোসেন বলেন, আমরা উপজেলা শিক্ষক সমিতির কাছ থেকে প্রশ্নপত্র ক্রয় করে পরীক্ষা নিয়েছি। সমিতি নিজেরা প্রণয়ন না করে বগুড়ার একটি প্রেস থেকে ক্রয় করেছে। এমন সমস্যা শুধু আমার বিদ্যালয়ে নয়, উপজেলা 10টি বিদ্যালয়ে এমন পরিস্থিতি হয়েছে। নিজেরা প্রশ্ন প্রণয়ন না করে ক্রয় করা প্রশ্নে পরীক্ষা নেওয়া বিধিসম্মত হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম কাজল বলেন, সমিতি কোনো প্রশ্ন তৈরি করেনি, বরং বাইরে থেকে সংগ্রহ করেছে। তিনি রাজনৈতিক পরিচয় বা আত্মীয়তার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার সাংবাদিকদের বলেন, প্রশ্নপত্রের বিষয়টি তদন্তাধীন, তদন্ত কমিটি পুরো বিষয় যাচাই করবে। তিনি আরও বলেন, প্রশ্ন পাঠ্যসূচির অংশ হলেও এর প্রণয়ন, গ্রহণ ও বিতরণের প্রক্রিয়া সঠিক ছিল কিনা সেটিও দেখা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7 মার্চের বিদেশেও সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অল্প কিছু লোকের বাজে কাজের জন্য বাকিরা সমস্যায় পড়ে। আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি, আমি শুনেছি ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে। তিনি বলেন, সৌদি আরবে একটা জায়গা আছে যেখানে বাঙালি মাস্তানরা টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে। এমন ঘটনা আছে, এগুলো কি মিথ্যা? আমি তাদের জিজ্ঞেস করেছি যে পুলিশ বলেন না কেন? তারা বলে খবর দিলে সবাইকে পুলিশ বের করে দিবে। বাজে কাজ করে 10 জন আর এজন্য সাফার করে 10,000 জন, 10 লাখ লোক। আসিফ নজরুল জানান, বাহরাইনে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ সেখানে একজন মালিককে মেরে ফেলা হয়েছে। তিনি এসব বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান।